এত বড় যুদ্ধ আমি জীবনে কখনো দেখিনি। অনেকক্ষণ যুদ্ধের পর কাকদানব পরাজিত হল। অনেক বছর আগে পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের মানুষ সূর্য ডুবে যাওয়ার আগেই দরজা জানালা বন্ধ করে দিত, কারণ সবাই বিশ্বাস করত জঙ্গলের গভীরে একটি পুরনো কুঁড়ে ঘরে এক রহস্যময় ডাইনি থাকে। তার সঙ্গে থাকে একটি বিশাল সাদা হাঁস। সবাই তাকে ডাইনের হাঁস নামে চিনত। গ্রামবাসী, ওই হাঁসের কাছে যেও না, যে যায় সে আর আগের মতো ফিরে আসে না। কিন্তু গ্রামের সাহসী ছেলে অর্ণব এসব কথা বিশ্বাস করত না। আমি নিজের চোখে না দেখে কোনো কথাই বিশ্বাস করব না। আজই জঙ্গলে যাব। পরদিন ভোরে অর্ণব একাই জঙ্গলের দিকে রওনা দিল। অনেকটা পথ হাঁটার পর সে একটি সুন্দর পুকুর দেখতে পেল। পুকুরের মাঝখানে ভেসে বেড়াচ্ছিল বিশাল সাদা হাঁসটি। তার চোখ দুটো নীল আলোয় জ্বলছিল। লুকিয়ে থেকো না অর্ণব, আমি জানি তুমি এখানে আছো। তুমি তুমি আমার নাম জানো, আর তুমি কথা বলতে পারো। হ্যাঁ, আমি সাধারণ হাঁস নই, আমার একটা বড় দায়িত্ব আছে। ঠিক তখনই কুঁড়ে ঘরের দরজা খুলে এক বৃদ্ধা বেরিয়ে এলেন। ভয় পেও না অর্ণব, মানুষ আমাকে ডাইনি বলে, কিন্তু আমি এই জঙ্গলের রক্ষক। তাহলে গ্রামের সবাই তোমাকে ভুল বুঝেছে? হ্যাঁ, সত্যিটা খুব কম মানুষই জানে। হঠাৎ চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। আকাশ কাঁপিয়ে হাজির হল এক ভয়ঙ্কর কালো কাক দানব। হো 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 হো, আজ আমি জাদুর সোনার ডিম নিয়ে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি বেঁচে থাকতে তুমি সেই ডিম ছুঁতেও পারবে না। ডাইনের হাঁস আকাশে উড়ে গেল। তার ডানা থেকে সাদা আলোর ঝড় বেরিয়ে এলো। কাক দানব কালো আগুন ছুঁড়ে আক্রমণ করল। শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। এত বড় যুদ্ধ আমি জীবনে কখনো দেখিনি। অনেকক্ষণ যুদ্ধের পর কাকদানব পরাজিত হল। কিন্তু যুদ্ধের সময় একটি সোনালী জাদুর ডিম গড়িয়ে জঙ্গলের গভীরে হারিয়ে গেল। বড় বিপদ হয়ে গেল। ওই ডিম যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে, পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। আমি ডিমটা খুঁজে আনব, যত কষ্টই হোক আমি হাল ছাড়ব না। কিন্তু অর্ণব জানত না, ঝোপের আড়ালে একজন লোভী শিকারী সব কথা শুনে ফেলেছে। অর্ণব আর লোভী শিকারী দুজনেই জাদুর ডিম খুঁজতে বেরিয়ে পড়ল। না, এই ডিম আমি তোমার হাতে পড়তে দেব না। ঠিক তখনই ডাইনের হাঁস উড়ে এসে শিকারীর সামনে দাঁড়াল। লোভের শেষ কখনো ভালো হয় না। হাঁসটি তার জাদুর শক্তি দিয়ে শিকারীর হাত থেকে ডিমটি নিয়ে নিল। শিকারী ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। ধন্যবাদ অর্ণব, তোমার সাহসের জন্য আজ জঙ্গল রক্ষা পেল। আমি বুঝেছি, সবাই যাকে ডাইনি বলে সে আসলে ভালো মানুষ। আজ থেকে এই জঙ্গল আর গ্রামের মানুষ একে অপরের বন্ধু হয়ে থাকবে। সেদিনের পর আর কেউ ডাইনের হাঁসকে ভয় পেত না। সবাই মিলে জঙ্গল আর প্রাণীদের রক্ষা করতে লাগল। আর লোভী শিকারী আর কখনো সেই জঙ্গলে ফিরে আসেনি। সমাপ্ত।